মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন, জীবনের লক্ষ্য আমাদের আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করব, আল্লাহর জমিনে কোরআনী শাসন কায়েম করব, আল্লাহর জমিনে খেলাফত কায়েম করব। সেজন্য যদি জীবন দিতে হয়, জীবন দেওয়াকে সৌভাগ্য মনে করব। রক্ত দিতে হলে রক্তের গঙ্গা প্রবাহিত করব। সন্তানদেরকে ইতিম করতে হলে সন্তানরা ইতিম হবে, স্ত্রীদেরকে বিধবা করতে হলে তারা বিধবা হবে। জীবনের বিনিময়ে আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম হওয়া, এটাই আমাদের চূড়ান্ত স্বপ্ন। এটা তো আমাদের পরিষ্কার কথা। আমরা আমাদের সবকিছুর বিনিময় হলেও আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চাই, কোরআনের রাজ কায়েম করতে চাই, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহর এই জমিনকে আল্লাহর আইন দ্বারা আমরা শাসিত শাসন এবং পরিচালনা করতে চাই। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যে খেলাফতের মহান জিম্মাদারি দেওয়া হয়েছে, সেই খেলাফতের দায়িত্বে সারা পৃথিবীতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলাফতের সোনালী শাসন ফিরিয়ে আনতে চাই। আমাদের এই কথার মধ্যে কোনো রাগঢাক নাই, কোনো রাগঢাক নাই, কোনো গোপনীয়তার কিছু নাই। এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ, আমরা এটাই করতে চাই। কাজেই আমরা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। আমরা কোরআনকে তেলাওয়াত করি, আমরা আল্লাহর কোরআনকে জানার চেষ্টা করি, কোরআনের জ্ঞান অর্জন করার চেষ্টা করি, কোরআনের আহ্বান মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার পয়গাম নিয়ে আমরা দুনিয়াতে ফেরি করি এবং আল্লাহর কোরআনের সমাজ বিনির্মাণ করবার জন্য, কোরআনের রাজ গড়বার জন্য আমরা আমাদের জীবনকে বাজি লাগাই। এটা আমাদের স্বপ্ন, এটা আমাদের সাধনা, এটাই আমাদের জীবন, এটাই আমাদের মরণ। কাজেই এটা আমাদের ব্যবসা না, এটা আমাদের জীবন। আল্লাহর কোরআন কায়েম করার রাজনীতি করা আমাদের ব্যবসা নয়, এটা আমাদের জীবন, এটাই আমাদের সাধনা। এটার জন্যই আমরা বাঁচি, এটার জন্যই আমরা মরতে চেষ্টা করি। তবে ইসলাম নিয়ে ব্যবসা করে এক শ্রেণীর মানুষ আছে, ধর্ম নিয়ে ব্যবসা করে এক শ্রেণীর মানুষ আছে। এরা কারা? ধর্ম নিয়ে ব্যবসা করে তারা নির্বাচন আসলে যারা মাথায় পট্টি বাঁধে, নির্বাচন আসলে যারা হাতে তসবিহ নেয়, নির্বাচন আসলে যারা মাথায় টুপি পরে মসজিদের মধ্যে গিয়ে মুসল্লিদের সঙ্গে কোরআনের পক্ষে থাকবার জন্য প্রত্যয় ব্যক্ত করে, আবার নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটটাকে ধোঁকা দিয়ে আদায় করবার পর, নির্বাচিত হয়ে যাওয়ার পর আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা আইন তৈরি করে। ধর্ম নিয়ে ব্যবসা তারা করে যারা কোরআনের কথা বলে ক্ষমতায় আসবার পর আল্লাহর কোরআনকে উৎখাত করার জন্য তারা আইন তৈরি করে, রাজনীতি করে। আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না, আমরা ধর্মের রাজনীতি করি। আমরা ইসলাম নিয়ে ব্যবসা করি না, আমরা ইসলামের রাজনীতি করি। এই কথাটা আমি অত্যন্ত আন্তরিকতার সাথে আওয়ামী লীগের অবশিষ্ট নেতাকর্মীদেরকে বলবো, আগামী দিনে যদি বাংলাদেশে রাজনীতি করতে হয়, আপনাদের এই মনোভাব এবং এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন। যে ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলা হয় না, ধর্ম ব্যবসা বলা হয় যারা ধর্ম করে না, যারা ইসলামকে মানে না, অথচ ইসলামকে তারা মানুষের সামনে নিজের অচল মালকে পরিচালিত করবার জন্য, নিজের অবৈধ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ইসলামের নামকে যারা স্বার্থ হিসেবে ব্যবহার করে, তারা ধর্ম নিয়ে ধর্মের ব্যবসা করে। এই কথাটা বললাম এজন্য যে এই যে জায়গাতে আমাদের সঙ্গে যে তাদের বিরোধ, এই বিরোধ যতদিন পর্যন্ত তারা তাদের এই জায়গাটাকে, তাদের এই দৃষ্টিভঙ্গিকে সংশোধন না করবে,
আমাদের সঙ্গে আপোষ হওয়ার কোনো সুযোগ নাই। এই প্রসঙ্গে সর্বশেষ কথা হলো আমার এই আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করতে করতে এই সমস্যা আস্তে আস্তে ধীরে ধীরে বিএনপির রাজনীতি যারা করেন তাদের মধ্যে সংক্রমিত হইতেছে। আমি পরিষ্কার পয়গাম দিয়ে দিতে চাই, পরিষ্কার এক বার্তা আমাদের পক্ষ থেকে দিয়ে দিতে চাই, যদি আমাদের রাজনৈতিক দর্শন নিয়ে, আমাদের কোনো পদক্ষেপ নিয়ে, আমাদের কোনো ভূমিকা নিয়ে আপনাদের কোনো আপত্তি থাকে সমালোচনা করবেন, কিন্তু ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষজনক আপনাদের কেউ না করে। যদি আপনাদের কোনো নেতা, আপনাদের কোনো দায়িত্বশীল ইসলামী রাজনীতিকে যদি ধর্ম ব্যবসা বলে কটাক্ষ করার চেষ্টা করে, আপনাদের সঙ্গে আওয়ামী লীগের মতো আচরণ করতে আমরা দুইবার ভাববো না। মোহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার, সুন্দর একটা পরিষ্কার একটা বার্তা। আমি বাংলাদেশে যারা ইসলাম বিরোধী রাজনীতি যারা করেন অথবা অনইসলামিক রাজনীতি যারা করেন তাদের প্রতি আমাদের পরিষ্কার বার্তা। এখন মুখে কথা বলছি, সুন্দরভাবে বুঝিয়ে বলছি, যদি আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করতে চান, গণতান্ত্রিক দেশে ইসলামের বিরুদ্ধাচরণ করতে পারেন। মনে রাখেন, ইসলামের বিরুদ্ধাচরণ করে কেউ ইসলামের এই আল্লাহর প্রজ্বলিত এই আলোক নিভিয়ে দিতে পারবে না। ইসলামের জন্মের প্রথম দিন থেকে ইসলামের বিরুদ্ধাচরণ করা হয়েছে। সকল বিরুদ্ধবাদীরাই একদিন ধ্বংস হয়ে গেছে। ইসলাম তার স্বমহিমায় পৃথিবীতে তার আলো বিকিরণ করেই গিয়েছে। আজও আপনি চাইলে আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করতে পারেন, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষ করবার চেষ্টা করবেন না। আজ এ কথা শান্ত কণ্ঠে বলছি, মনে রাখবেন, এ দেশে আমরা ধীরে ধীরে আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআনের প্রতি, ইসলামী অনুশাসনের প্রতি, ইসলামী শাসন ব্যবস্থার প্রতি, খেলাফতের শাসন ব্যবস্থার প্রতি, ইসলামী রাজনীতির প্রতি শুধুমাত্র আলেম সমাজ নয়, শুধুমাত্র মাদ্রাসা মসজিদের জনশক্তি নয়, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, প্রতিটি ক্যাম্পাসে, প্রতিটি কলেজে, স্কুলে পর্যন্ত ইনশাআল্লাহ আল কোরআনের সৈনিক তৈরি হতে শুরু করেছে। আমরা ইসলামী রাজনীতির এই আহ্বান সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। সমালোচনা করতে হয়, করবেন। ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে আখ্যায়িত করবার, ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষ করার এই আস্পর্ধা বাংলার মাটিতে বেশি দিন বরদাস্ত করা হবে না। ইসলামী রাজনীতির বিরুদ্ধে কেউ যদি কটাক্ষ করে, সরাসরি ইসলামের অবমাননা। যেমনি ভাবে ইসলামের যে কোনো বিধানকে কটাক্ষ করলে ইসলামের অবমাননা হয়, ইসলামের যে কোনো বিধানকে কটাক্ষ করলে আল্লাহর অবমাননা হয়, ঠিক তদ্রুপ ইসলামী রাজনীতিকে কটাক্ষ করলে আল কোরআনের অবমাননা হয়। ইসলামী রাজনীতিকে কটাক্ষ করলে আল্লাহর অবমাননা হয়, ইসলামী রাজনীতিকে কটাক্ষ করলে ইসলামী শরীয়তের অবমাননা হয়, ইসলামী রাজনীতিকে কটাক্ষ করলে আল্লাহর জমিনে ইসলামী রাজনীতির প্রবর্তক নবী মুহাম্মদ আরবীর কটাক্ষ এবং অবমাননা করা হয়। সাবধান, হুঁশিয়ার, এটা ঈমানের সঙ্গে জড়িত একটা প্রশ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বুঝবার তৌফিক দান করেন। আমি কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছিলাম সেই আয়াতের আলোচনার দিকে যেতেই পারলাম না। দীর্ঘ আলোচনা আমি করব না। কোরআনে কারীমের সূরাতুন নিসার মধ্যে ৬০ নম্বর আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি প্রশ্ন রেখেছেন। বিস্ময়কর, বিস্ময়াভিভূত হয়ে বিস্ময়ের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্চর্য বোধ করে একটি প্রশ্ন রেখেছেন। আল্লাহ বলেন,
আলাম তারা ইলাল্লাযীনা ইয়াযউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا আল্লাহ বলেন যে তোমরা কি দেখেছো এক শ্রেণীর মানুষ এমন রয়েছে, তোমরা কি লক্ষ্য করো যে কিছু মানুষ এমন রয়েছে ইয়াজউমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা নাকি ইমানদার। তারা কি দাবি করে? তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে। ইয়াজউমুন অর্থই হলো ইয়াদউন, তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে। অথচ আল্লাহর কোরআন বলতেছে অথচ ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, নিজেদেরকে তারা ইমানদার বলে দাবি করে অথচ তারা তাগুতের কাছে বিচার চায়, তারা তাগুতের কাছে ফয়সালা জানতে চায়, তারা তাগুতের সিদ্ধান্ত জানতে চায়। অথচ আল্লাহর পক্ষ থেকে সমস্ত মানব জাতিকে স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা তাগুতকে অস্বীকার করো। কোরআনে কারীমের এই আয়াত, সূরাতুন নিসার এই আয়াত স্পষ্ট ভাষায় মানব জাতির কাছে একটা বার্তা তুলে ধরে। সেই বার্তাটা হলো এই, যারা তাগুতকে বিশ্বাস করে, যারা তাগুতের সিদ্ধান্ত মানবার জন্য প্রস্তুত হয়, তারা আর কিছু হলেও হতে পারে, হাজি হতে পারে, গাজী হতে পারে, পাজি হতে পারে, কিন্তু ইমানদার হতে পারে না। আল্লাহর কোরআনের বার্তা হলো এই যে তুমি তাগুতের কাছে ফয়সালা চাইবা, তাগুতের কাছে সিদ্ধান্ত জানতে চাইবা, তাগুতের বিচার মানবা, আবার নিজেকে ইমানদারও মনে করবা। এই দুটো কোশ্চিন কেন একত্রিত হতে পারে না। কোরআনে কারীমের বহু আয়াত একইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাগুতের প্রতি ইমানদারদেরকে চূড়ান্তভাবে তাগুতকে বর্জন করতে বলা হয়েছে। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় তাগুত সম্পর্কে পরিষ্কার বার্তা দিয়েছেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আল্লাহ বলেন, যারা ঈমানদার তারাও লড়াই করে, যারা বেঈমান তারাও লড়াই করে। ঈমানদাররা লড়াই করে আল্লাহর পথে, বেঈমানরা লড়াই করে তাগুতের পথে। সুতরাং আল্লাহর পথ হলো ভিন্ন, তাগুতের পথ হলো ভিন্ন। আলো এবং অন্ধকার যেমন একাকার হতে পারে না, আসমান আর জমিন যেমন একত্রিত হতে পারে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর উপর বিশ্বাস এবং তাগুতের উপর আস্থা বিশ্বাস, এই দুটো কোশ্চিন কেন একত্রিত হতে পারে না। যদি আপনি আমি ইমানদার হতে চাই, মুমিন হতে চাই, তাহলে পরিষ্কার আল্লাহর কোরআন পরিষ্কার সাফ সাফ আমাদেরকে বলে দিয়েছে যে তোমাদেরকে আল্লাহর উপর ইমানদার হতে হবে, আল্লাহর উপর বিশ্বাসকে অটল এবং অবিচল রাখতে হবে। একই সঙ্গে তাগুতকে তোমার অস্বীকার করতে হবে। তুমি যদি তাগুতকে অস্বীকার করতে না পারো, তাহলে তুমি তোমার ঈমান কোশ্চিনকালেও আল্লাহর নিকট গ্রহণযোগ্য হতে পারে না। প্রশ্ন আসতে পারে, তাগুত কাকে বলা হয়? খুব সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমি আপনাদের সম্মুখে তাগুতের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরবো। এটাই আমার আলোচনার সর্বশেষ পয়েন্ট। মুহতারাম হাজিরিন, যুগে যুগে কোরআনে কারীমের যত মুফাসসিরিনগণ তাফসীর লিখেছেন, কোরআনে কারীমের তাফসীর করেছেন, তারা সকলেই তাগুতের পরিচয় তুলে ধরেছেন। সকল মুফাসসিরিনদের আলোচনাকে যদি একত্রিত করা হয়, তাগুত সম্পর্কে মুফাসসিরিনগণ যেই ব্যাখ্যা, যেই বিশ্লেষণ, তাগুতের যেই ডেফিনিশন এবং তার যে সংজ্ঞা তুলে ধরেছেন, তার সারমর্ম হলো এই, তাগুত কাকে বলা হয়? তাগুত বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য
যেই স্থান, যেই আসন নির্ধারিত, আল্লাহর জন্য যেই মর্যাদাটা নির্ধারিত, আল্লাহর জন্য নির্ধারিত আসন যদি কোনো গায়রুল্লাহকে দেওয়া হয়, কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর জন্য নির্ধারিত আসনে বসানো হয়, সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। কথা বোঝা গেল? যেমন ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, আপনার প্রশ্নের জবাব দিয়ে দৃষ্টান্তটা বুঝতে সহজ হবে। বলেন তো, এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আরো জোরে বলেন, মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। এখন এই আল্লাহর জন্য যেই ইবাদত, সেই ইবাদত যদি আল্লাহর জন্য না করে কোন গায়রুল্লাহর জন্য কেউ ইবাদত করে, তাহলে যেই গায়রুল্লাহর জন্য ইবাদত করা হবে সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। আরো স্পেসিফিক দৃষ্টান্ত বুঝেন, যেরকম কোরআনে কারীমের মধ্যে সে যুগের কথা বলা হয়েছে, সেই যুগে কিছু মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল দেবদেবতার পূজা করত, এই সকল দেবদেবতার ইবাদত করত। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? জোরে বলেন কে? যখনই কোনো মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবাল দেবতার ইবাদত করলো, তখন লাত, মানাত, উজ্জা, হুবাল এই দেবতাগুলোকে আল্লাহর জন্য নির্ধারিত আসনে সমাসীন করা হলো। আল্লাহর জন্য নির্ধারিত আসনে সমাসীন যাকেই করা হয় তাকেই তাগুত বলা হয়। যখন কেউ লাতকে পূজা করে তখন লাতকে বলা হয় তাগুত। যখন কেউ মানাতকে পূজা করে মানাতকে বলা হয় তাগুত। যখন কেউ উজ্জা বা হুবালকে পূজা করে তখন উজ্জা বা হুবালকেই বলা হয় তাগুত। বর্তমান যুগের মানুষ লাত, মানাত, উজ্জা, হুবালের পূজা করে না। আজকের যুগের কিছু মানুষ তারা সরস্বতীর পূজা করে, আজকের যুগের কিছু মানুষ দুর্গার পূজা করে, আজকের যুগের কিছু মানুষ তারা কালীর পূজা করে। আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন দেবদেবতার পূজা করে। যখনই কোনো মানুষ আল্লাহকে বাদ দিয়ে কোন দেবদেবতাকে পূজা করলো, আল্লাহকে বাদ দিয়ে দুর্গার ইবাদত করলো, তখন দুর্গাকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে সরস্বতীর ইবাদত করলো, সরস্বতীকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে কালীর ইবাদত করলো, কালীকে বলা হয় তাগুত। অর্থাৎ যে আসন একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, সেই আসনে যদি কোনো গায়রুল্লাহকে বসানো হয় সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। তাগুতের পরিচয় বুঝতে পারলেন? এতক্ষণ পর্যন্ত আমি যেই তাগুতের কথা বললাম এটা হলো ইবাদতের ক্ষেত্রে তাগুত। ঈমানের জন্য অপরিহার্য জরুরি বিষয় হলো প্রত্যেকটা মুমিনকে, প্রত্যেক ব্যক্তিকে একত্ববাদ তথা তাওহীদকে বিশ্বাস করতে হবে। তাওহীদ হলো ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বুনিয়াদ। ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বুনিয়াদ কি বললাম? বলেন কি? তাওহীদ। তাওহীদ মানে কি? একত্ববাদ। তাওহীদ মানে কি? একত্ববাদ। এই একত্ববাদের একটা অংশ হলো তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে মানতে হবে। ইবাদতের একমাত্র উপযুক্ত কে? জোরে বলেন, ইবাদতের একমাত্র উপযুক্ত কে? ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহকে বিশ্বাস করা, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহকে স্বীকার করা, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহকে মান্য করা, এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। আল্লাহকে বাদ দিয়ে যখন কোন গায়রুল্লাহর ইবাদত করা হয় এটাই হলো শিরক, আর যেই গায়রুল্লাহর ইবাদত করা হলো তাকেই বলা হয় তাগুত। ইবাদতের মধ্যে যেরকম তাওহীদকে বিশ্বাস করতে হয়, ঠিক তাওহীদের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো তাওহীদ ফিল হাকিমিয়াহ। হাকিমিয়াতের অর্থ হলো এই আসমান এবং জমিন সহ মহাবিশ্বের মধ্যে মাখলুকাতের জন্য, সকল সৃষ্টি জগতের জন্য আইন তৈরি করবার, বিধান তৈরি করবার একমাত্র অধিকার কার? চিৎকার করে বলেন, এই মহাবিশ্বের মধ্যে আইন এবং বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? ইবাদতের উপযুক্ত যেমন একমাত্র আল্লাহ, ঠিক তদ্রূপ মহাবিশ্বের মধ্যে আইন এবং বিধান তৈরি করবার একমাত্র অধিকার কার? একমাত্র অধিকার হলো আল্লাহর। ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ,
এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ, ইবাদতের তাওহীদ। ঠিক তদ্রূপ আইন এবং বিধান তৈরি করবার ক্ষেত্রেও চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর, এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ, অর্থাৎ আইন তৈরি করবার, বিধান তৈরি করবার তাওহীদ। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোন একজন মানুষ যদি আল্লাহরও ইবাদত করে আবার দুর্গারও পূজা করে, লোকটা ইমানদার না বেঈমান? একজন মানুষ 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট আল্লাহর ইবাদত করলো, শুধুমাত্র 5 মিনিটের জন্য কোন গায়রুল্লাহর ইবাদত করলো, কোন দেবতার পূজা করলো, আপনারা বলেন দেখি লোকটা ইমানদার না বেঈমান? কারণ কি? সে তো 23 ঘন্টা 55 মিনিট অথবা 23 ঘন্টা 59 মিনিট সে একমাত্র আল্লাহর ইবাদত করলো, আর 1টা মিনিট শুধুমাত্র আল্লাহকে বাদ দিয়ে কোন গায়রুল্লাহর ইবাদত করলো। এরপরে কি লোকটা ইমানদার থাকতে পারে? কেন থাকতে পারবে না? কারণ ঈমানের সঙ্গে কোন শিরক গ্রহণযোগ্য হতে পারে। মুহতারাম হাজিরিন, কথাটা এই জায়গায় একটু লক্ষ্য করে বুঝুন, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। বড় এক ভয়াবহ বিপদের মধ্যে মুসলিম উম্মাহকে নিমজ্জিত করে দেয়া হয়েছে। ইসলামী রাজনীতি নিয়ে কোন কথা বলি, রাজনৈতিক বিষয় নিয়ে জন্যই কথা বলি, কারণ রাজনৈতিক কুফরি মতবাদের মাধ্যমে লক্ষ কোটি মুসলমানদের ঈমানকে যেভাবে হরণ করা হচ্ছে, অন্য কোন কার্যকলাপের মাধ্যমে এই পরিমাণ মুসলমানের ঈমান হরণ হয় না। বন্ধুগণ, আমার বাংলাদেশের কোন একজন মুসলমান 1 মিনিটের জন্য, 1 মুহূর্তের জন্য কোন একটা দেবতার পূজা করবে, কোন মুসলমান সেটা দেখে বরদাস্ত করতে পারে না। কারণ প্রত্যেকটা মুসলমান এই কথা জানে যে ইবাদতের একমাত্র উপযুক্ত হলো আল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে কোন গায়রুল্লাহর যদি পূজা করা হয়, তাহলে 1 মুহূর্তের জন্য কোন গায়রুল্লাহর ইবাদত করলে একজন মানুষ আর কিছু হলেও হতে পারে, ঈমানদার থাকতে পারে না। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, ইবাদতের উপযুক্ত যেরকম একমাত্র আল্লাহ, ওই এক আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করলে যেরকম মানুষের ঈমান থাকে না, ঠিক তদ্রূপ মানব জাতির জন্য, বিশ্বের জন্য, গোটা মাখলুকাতের জন্য আইন এবং বিধান তৈরি করবার একমাত্র অধিকার কার? এটাও তো তাওহীদ, এটাও তো আল্লাহর একত্ববাদ। অথচ অসংখ্য অগণিত মানুষ ইসলামের নাম ধারণ করে, অসংখ্য অগণিত মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, অসংখ্য অগণিত মানুষ বছর বছর হজ করে, প্রতি বছর রোজা রেখে, অসংখ্য অগণিত মানুষ মাথায় টুপি পরে, মুখে দাড়ি রেখে, তারা তাওহীদ ফিল হাকিমিয়ার বিশ্বাসকে লঙ্ঘন করে আল্লাহর আইনের জায়গায় গায়রুল্লাহর আইনকে সমান মর্যাদা দিয়ে তারা তাদের ঈমানকে ধ্বংস করে বেঈমান আর মুশরিকে পরিণত হচ্ছে। এই বিষয়ে কোনো কথা নাই। এই বিষয়ে কথা বলতে গেলেই আমাদের টুটি চেপে ধরবার চেষ্টা করা হয়। এই বিষয়ে মুসলমানদেরকে সতর্ক করতে গেলেই বলে যে হুজুররা ওয়াজের মাঠে রাজনীতি করবেন না। আমরা তো রাজনীতি করতে চাই নাই, কিন্তু যখন আমরা দেখি রাজনীতির মাধ্যমে সরল প্রাণ মুসলমানদের ঈমান হরণ করা হয়, তখন সেই কুফরি রাজনীতির বিরুদ্ধে কথা বলা আলেমদের ফরজ। সেই কুফরি রাজনীতির বিরুদ্ধে তখন কথা বলা, উম্মতকে সতর্ক করা প্রত্যেকটা ঈমানদার আলেমের দায়িত্ব এবং কর্তব্য হয়ে দাঁড়ায়। মুহতারাম হাজিরিন, এই কথা অনেক লম্বা দীর্ঘ একটা আলোচনার বিষয়। রাত গভীরে এত সূক্ষ্ম বিষয় দীর্ঘ আলোচনা করবার কোন সুযোগ আমার নাই। আমি শুধু আল্লাহর পয়গম্বরের একটি হাদিসের উদ্ধৃতি দিচ্ছি আপনাদেরকে, বিষয়টা একটু বোঝানোর জন্য। লক্ষ্য করে বুঝেন, এরপরে আলোচনা সমাপ্ত হবে। হযরতে আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী, অতি উচ্চ মর্যাদা সম্পন্ন একজন সাহাবী। নাম হলো তার আদী, তার বাবার নাম হাতেম তাই। আমরা হাতেম তাইয়ের নাম শুনেছি, বিশ্ববিখ্যাত, পৃথিবীর মধ্যে একজন দানবীর। আজও পর্যন্ত পৃথিবীতে দান এবং মানুষকে উপকার করার ক্ষেত্রে এক কিংবদন্তি নাম হলো হাতেম তাই। এই হাতেম তাইয়ের ছেলে ছিলেন আদী ইবনে হাতেম। আদী ইবনে হাতেম তিনি তার গোত্রের একজন
সর্দার ছিলেন, প্রধান ছিলেন, তারা খ্রিস্টান জাতি ছিলেন। সেই আদি ইবনে হাতেম আল্লাহর নবীর কাছে আসলেন নবীজির সঙ্গে দেখা করতে। নবীজির কাছে এসে দেখেন যে আল্লাহর নবী কোরআনে কারীমের সূরাতুল বারাতের আয়াত তেলাওয়াত করতেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে খ্রিস্টানদের সম্পর্কে একটা অভিযোগ করেছেন। অভিযোগটা হলো খ্রিস্টানরা তাদের মধ্যকার দুই শ্রেণীর মানুষ, এক হলো আহবার অর্থাৎ তাদের মধ্যে যারা জ্ঞানী সম্প্রদায়, আরেক হলো তাদের রুহবান, তাদের মধ্যে যারা পাদ্রী সম্প্রদায়। তাদের জ্ঞানী এবং তাদের পাদ্রী এই দুই শ্রেণীর মানুষকে তারা রব বলে গ্রহণ করে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে। এটা হলো খ্রিস্টানদের ধর্মবিশ্বাস। যখন আল্লাহর নবী কোরআনের আয়াত শুনলেন, এই আয়াত তেলাওয়াত করলেন, আদি ইবনে হাতেম আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কোরআনের মধ্যে, আপনাদের ধর্মগ্রন্থে আমাদের খ্রিস্টানদের সম্পর্কে যে অভিযোগটা করা হয়েছে সেই অভিযোগটা তো অবাস্তব। আল্লাহর নবী বললেন, কিভাবে অবাস্তব? বললেন, আমরা তো কোনোদিন কোনো খ্রিস্টান, আমাদের কোনো জ্ঞানীকে আমরা রব বলি নাই। আমরা তো কোনোদিন আমাদের কোনো জ্ঞানী ব্যক্তির পূজা বা ইবাদত করি না। আমরা তো কোনোদিন আমাদের মধ্যকার কোনো পাদ্রীর পূজা করি না। আমরা তো কোনোদিন আমাদের কোনো পাদ্রীকে আমাদের রব বলে আমরা ঘোষণা করি নাই। তাহলে আপনি কেন বলছেন যে খ্রিস্টানরা তাদের পাদ্রী এবং তাদের জ্ঞানীদেরকে রব বলে গ্রহণ করে নিয়েছে? এই কথাটা তো খ্রিস্টানদের সম্পর্কে ঠিক নয়। আল্লাহর নবী তখন আদি ইবনে হাতেমকে পাল্টা প্রশ্ন করলেন, হে আদি তুমি জবাব দাও, হে আদি তুমি জবাব দাও যে তোমরা আলাস্তুম হারামতুম মা হারামুহু ওয়া আহলালতুম মা আহাল্লুহু। তুমি আমাকে একটা জবাব দাও, তোমাদের খ্রিস্টানদের মধ্যে এমন কোন রীতি আছে কিনা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন একটা জিনিসকে বৈধ বলেছেন, অথচ আল্লাহর সেই হালালকৃত বৈধ জিনিসটাকে তোমাদের জ্ঞানী এবং পাদ্রীরা মিলে যদি অবৈধ ঘোষণা করে দেয়, তখন খ্রিস্টান তোমরা সম্প্রদায়, তোমাদের জ্ঞানীদের, তোমাদের সুশীল সমাজ যখন সেটাকে অবৈধ বলল, আল্লাহ বৈধ বলেছেন, হালাল বলেছেন, তোমাদের সুশীলরা যখন সেটাকে হালাল অবৈধ বলে দেয়, তোমরা সেটাকে অবৈধ বলে মেনে নাও। আবার বিপরীতে আল্লাহ যেটাকে অবৈধ করেছেন, আল্লাহ যেটাকে হারাম করেছেন, তোমাদের জ্ঞানী সম্প্রদায়, পাদ্রী সম্প্রদায় মিলে সেটাকে যখন বৈধ বলে দেয়, তখন তোমরা সেটাকে বৈধ বলে মেনে নাও। এমন বিষয় খ্রিস্টানদের মধ্যে আছে কিনা? তখন আদি ইবনে হাতেম বললেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই ধরনের বিষয় তো খ্রিস্টানদের মধ্যে আছে। খ্রিস্টানদের মধ্যে এমন অহরহ ঘটনা ঘটে যখন তাদের আল্লাহ প্রদত্ত কোন বিধান, আসমানি শরীয়তের কোন বিধান যখন তাদের পছন্দ হয় না, আল্লাহ যেটাকে বৈধ করলেন এটা তাদের পছন্দ হয় না, তখন তাদের পাদ্রীরা এবং তাদের জ্ঞানীরা মিলে সেটাকে অবৈধ ঘোষণা করে দেয়, আর খ্রিস্টান সম্প্রদায় সেটাকে অবৈধ বলে মেনে নেয়। আবার যখন আল্লাহ যেটাকে অবৈধ করেছেন সেটা তাদের করতে মনে চায়, তখন তাদের জ্ঞানী এবং তাদের পাদ্রী সম্প্রদায় বলে বসে তারা একটা আইন পাশ করে দেয় যে এখন থেকে এটা বৈধ। তখন গোটা খ্রিস্ট সম্প্রদায় সেটাকে বৈধ বলে মেনে নেয়। এই বিষয়টা আছে। আল্লাহ রসুল তখন বললেন, ফাতিলকা ইবাদাতুহুম, হে আদি তুমি মনে রেখো কোনটা মানুষের জন্য বৈধ হবে, কোনটা অবৈধ হবে, কোনটা আইনসম্মত হবে, কোনটা বেআইনি হবে, সেটা নির্ধারণ করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর। দুনিয়ার কোন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বৈধকে অবৈধ ঘোষণা করতে পারে না। আল্লাহর কোন অবৈধকে দুনিয়ার কোন মানুষ বৈধ ঘোষণা করতে পারে না। যে মানুষ আল্লাহর বৈধকে অবৈধ বলবে, যে মানুষ আল্লাহর অবৈধকে বৈধ বলবে, সে সরাসরি আল্লাহর সঙ্গে টক্কর দিল, সে আল্লাহর সঙ্গে বিরোধ করলো। এই পৃথিবীতে সে হলো সবচেয়ে বড় তাগুত। মুহতারাম হাজিরিন, বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই যে এক মিনিটের জন্য আল্লাহর জায়গায় কোন গায়রুল্লাহর ইবাদত করলে কোন মানুষ ইমানদার থাকতে পারে না। এই কথা সবাই মানে, এই কথা সবাই বিশ্বাস করে, অথচ আজ পাশ্চাত্য রাজনীতি আমাদের সমাজের মধ্যে এমন এক ভয়ঙ্কর রাজনৈতিক দর্শন চাপিয়ে দিয়েছে, যেই রাজনৈতিক দর্শনের মাধ্যমে সমাজের কিছু নির্বাচিত মানুষ
কোন একটা সংসদে বসে অথবা কোন একটা মন্ত্রণালয়ে বসে, মন্ত্রী পরিষদের বৈঠকে বসে আল্লাহর কোরআনের অসংখ্য আইনকে তারা পরিবর্তন করে দিচ্ছে, আল্লাহর কোরআনের বিধানকে তারা পরিবর্তন করে দিচ্ছে। আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ টুপি পরে নামাজ পড়ে, অথচ আল্লাহর কোন আইনকে যখন পরিবর্তন করে দেয়া হয় তখন তারা সকলেই সেই মানুষের বানানো আইনকে আল্লাহর আইনের পরিবর্তে তারা মেনে নেয়। ও দোস্ত, পৃথিবীতে এর চেয়ে বড় শিরক আর কিছুই হতে পারে না।